সবাই ভেঙে পড়ে গেছে। আপনারা কি বাড়িতেই ছিলেন তখন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। তারপর কিভাবে বেরিয়ে এলেন? যেও করে ছুটে দুটো ছেলে হাত ধরে নিয়ে বেরিয়ে এসেছিলাম। ছোট ছোট শিশু? হ্যাঁ। আর কে ছিল? আপনারা তিনজনই ছিলেন? হ্যাঁ, আমরা তিনজনেই ছিলাম। মানে এই শিশুদেরকে নিয়ে আপনি ছিলেন বাড়িতে? হ্যাঁ। এভাবেই থাকতেন? হ্যাঁ, এইভাবেই ছিল। যে বাড়ি থেকে কিছু বের করতে পেরেছেন না? না না না। কোথায় থাকবেন এখন? এখন কোথায় থাকবেন? এখন রাস্তায়। থাকার ব্যবস্থা কি প্রশাসনের তরফে করে দেওয়া হয়েছে? না 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 না, কেউ কিছু এখন আসেনি দেখতে, কেউ কিছু বলেনি, সব কেউ কিছু করেনি কিছু। আপনার স্বামীকে জানিয়েছেন? হ্যাঁ, সে আসতে পারবেন এখন, সে কাজে আছে তো, কাজে থেকে কি করে আসবে, এরকম বন্যায়। তাহলে এখন কি করবেন, কিভাবে থাকবেন? খাবার দাবার আছে কিছু? খাবার দাবারও কিছু নেই। ধানটা অন্য জায়গায় ছিল, চাল ছিল 5 বস্তা, সেও চলে গেছে। মুড়ির ডারাম কালকে মুড়ি ভেজে এনে রেখেছিলাম, সেও চলে গেছে। রান্না বা খাবার দাবার এখনো কিছু আমি ব্যবস্থা করিনি। রান্না কিসে করব, কি করব, এখনো কিছু ভাবতে পারিনি। এখন অবস্থা মোটামুটি স্থিতিশীল বলতে পারেন, যে কোনো টাইম দুর্যোগ হতে পারে। কারণ মাঠের যা মানে জলের যা পরিস্থিতি আর কি, তাতে করে এইটা নতুন করে এই জায়গাটা নতুন করে 8 ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, প্রায় 2 গাড়ি মাটি এর মধ্যে ঢুকে গেছে, আরো এখনো 1 গাড়ি লাগবে। 1 গাড়ি 2 গাড়ি। তবে এইটুকু বলবো, জনসাধারণ যথেষ্ট সচেতন জনসাধারণ, তারা আপ্রাণ চেষ্টা করছে। ছেলে মেয়ে বয়স্ক সবাই আছেন, হ্যাঁ, আমাদের সহযোগিতা করছে, আমরা কাজটা করতে পারছি। তবে দীর্ঘদিন হলে তো আর করা যাবে না, তখন আলাদা ব্যাপার। প্রশাসনের উপরে এবারে সবকিছু নির্ভর করবে। প্রতাপপুর 1 নম্বর লিভার পাম্প পরিস্থিতি ভালো নয়, আগের থেকে আরো অবস্থা খারাপ। জলের চাপটা যদি একটু বাড়ে, এই বাঁধ যে কোনো জায়গায় ভাঙবে। জল শোক বেশি বেশি করছে, যেখানে পরিমাণ কমে গেছিল সেখানে আবার বেড়ে গেছে। তো সে জায়গায় প্রতি বছর আমাদের এখানে বন্যা হয়, আর একই জায়গায় বাঁধের একই জায়গা দিয়ে জল শোক করে। এটা যদি এসডিও ইরিগেশন দপ্তর থেকে কিছুটা কাজ করে দিত, তাহলে এত কষ্ট হতো না। প্রতি বছর একই জায়গা দিয়ে কেন জল বেরোবে? কাজ হয়নি বলেই। তো সেই জায়গায় এখানেও আমরা কালকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত ছিলাম। এলাকার মানুষ বলছে যে সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই। ওই ইঞ্জিনিয়ার একবার এসেছে কিনা সন্দেহ আছে, তার লেবার নেই। কালকেও বলেছিল যে আজকে নাকি প্রচুর লেবার দেবে, পূজার জন্য লেবার নেই। আজকেও সেই একই অবস্থা। আমরা এসডিও দপ্তরে গিয়েছিলাম, 2 বার গিয়েছিলাম, বললাম, উনি বললেন হ্যাঁ সব হয়েছে, সব ঠিক আছে। এমনকি এলাকার মানুষ মাটি বস্তা নিজেরা নিয়ে এসে করেছে। মানে এখনো অবধি রক্ষা হয়ে আছে শুধুমাত্র এলাকার মানুষের তৎপরতার জন্যই আজকে বাঁধটা রক্ষা রয়েছে। কিন্তু এসডিও ইরিগেশন দপ্তর থেকে বা এসডিও তরফ থেকে কোনো রকম হেল্প নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।